আসসালামু আলাইকুম। দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ওয়েসিস এডুকেশনের আজকের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো স্টুডেন্ট ভিসা ইন সাইপ্রাসের ডকুমেন্টেশন নিয়ে। অর্থাৎ সাইপ্রাসে স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লিকেশন করতে গেলে অ্যাডমিশনের জন্য কি ডকুমেন্টস লাগে এবং ভিসা অ্যাপ্লিকেশন করতে গেলে কি ডকুমেন্টস লাগে এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে কথা বলবো। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। সাইপ্রাসের প্রথমত ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে প্রথমে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট। সেই পাসপোর্টের ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন পাসপোর্টের অ্যাটলিস্ট 1 বছর মেয়াদ থাকে। কারণ হচ্ছে আপনার 1 বছর মেয়াদ না থাকলে আপনি যখন অ্যাডমিশনটা নিচ্ছেন সেই অ্যাডমিশন পরবর্তী যখন ভিসা অ্যাপ্লিকেশন করতে যাবেন তখন সেখানে 6 মাসের মেয়াদ ম্যান্ডেটরি হবে। তো এই 6 মাসটা আপনার কভার করতে পারবেন না। এই জন্য আপনাকে প্রথমত যখনই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে যাবেন অ্যাটলিস্ট ইনশিওর করবেন যে তখন আপনার পাসপোর্টের মেয়াদ 1 বছর আছে। এরপরে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হচ্ছে একাডেমিক ডকুমেন্টস। অর্থাৎ আপনি যদি ব্যাচেলরের অ্যাপ্লিকেশন করতে যান তাহলে এসএসসি এবং এইচএসসির ডকুমেন্টেশন, আপনার মার্কশিট, সার্টিফিকেট এগুলো লাগবে। এবং আপনি যদি মাস্টার্সের অ্যাপ্লিকেশন করতে যান তাহলে অবশ্যই এসএসসি, এইচএসসির সাথে ব্যাচেলরের আপনার যেই সার্টিফিকেট মার্কশিটগুলো আছে ইউনিভার্সিটি থেকে সেগুলো লাগবে। এবং এখানে একটা বিষয় বলে রাখি, শুধু ডকুমেন্টসগুলো থাকলেই, স্ক্যান কপি থাকলেই আপনার হচ্ছে না, এই ডকুমেন্টসগুলোকে অ্যাটেস্টেশন করাতে হবে। যেমন এসএসসি এবং এইচএসসি যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো বোর্ড থেকে অ্যাটেস্টেশন লাগবে এবং মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন লাগবে। এবং ইউনিভার্সিটি যে ডকুমেন্টেশন আছে, ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেট আছে, সেটা আপনাকে মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করতে হবে। তো এই অ্যাটেস্টেশন ডকুমেন্টসগুলো কিন্তু আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় লাগবে এবং ভিসা অ্যাপ্লিকেশনের সময়ও কিন্তু আপনার লাগবে। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। অর্থাৎ আপনি যদি আইএলটিএস দিয়ে থাকেন আইএলটিএসের কপি লাগবে আপনার। যদি আপনি পাসওয়ার্ড টেস্ট দিয়ে থাকেন পাসওয়ার্ড টেস্ট, বা ক্ষেত্র বিশেষ যেখানে আদার টেস্টিং বিষয়গুলো অ্যাকসেপ্ট করতেছি সে আদার টেস্টিং কোনো ইনস্টিটিউশনাল যে কোনো টেস্টিং যদি আপনার থেকে থাকে তাহলে সেই সার্টিফিকেশনটা আপনার লাগবে। তো এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনাকে সাইপ্রাসের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপরে তো অফার লেটার আসবে, অফার লেটার, টিউশন ফি, এই সমস্ত স্টেপগুলো যাওয়ার পরে এবার আপনি ভিসার জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন, প্রশ্ন হচ্ছে ভাই ভিসার জন্য আমার আরও এক্সট্রা কি ডকুমেন্টস যেটি করতে হবে। তো চলুন ভিসার বিষয়গুলো এখন আমরা একটু শেয়ার করি। ভিসার জন্য এক্সট্রা অ্যাডিশনাল যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি। এই ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি কিন্তু আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রেও লাগবে এবং সেটা অবশ্যই ইট মাস্ট বি অ্যাটলিস্ট 1 মান্থ ম্যাচুরিটি। অর্থাৎ 1 মাসের ম্যাচুরিটি কিন্তু আপনার এই ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি থাকতে হবেই। এরপরে যেটা প্রয়োজন হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, যেটা আপনার জেলার যেই সিভিল সার্জন অফিস আছে সেই সিভিল সার্জন থেকে আপনার কিন্তু মেডিকেল টেস্টের সার্টিফিকেট নিতে হবে। অর্থাৎ আপনি যদি যে কোনো জেলায় অবস্থান করেন বা ঢাকাতে অবস্থান করেন, ওই জেলার বা ওই নির্ধারিত সার্কেলের যে সিভিল সার্জনের যে অফিস আছে আপনি সেই সিভিল সার্জন অফিসে যাবেন এবং বলবেন আমি সাইপ্রাসের জন্য আমার মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন। ওখানে নির্ধারিত একটা ফিজ আছে, আপনাকে দেওয়ার পরে সেই টেস্টগুলো করতে হবে। তারপরে হয়তো সার্টিফিকেটটা সিভিল সার্জন অফিস থেকে দিবে। এই সিভিল সার্জন অফিসের এই সার্টিফিকেটটা কিন্তু আপনার প্রয়োজন হবে। এরপরে লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। অর্থাৎ বাংলাদেশ থেকে আপনার কোনো ক্রাইম রেকর্ড আছে কিনা বা আপনার হচ্ছে যে কোনো মামলা আছে কিনা, এই সমস্ত ব্যাপারগুলোর ভেরিফিকেশনের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কিন্তু প্রয়োজন হয়। এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। অনেকেই মনে করে থাকেন যে পুলিশ ক্লিয়ারেন্সটা থানায় যে অ্যাপ্লিকেশন করতে হয়, এরকমটা না। এটা অনলাইনে পুলিশের গভর্নমেন্ট যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যে ডকুমেন্টেশন, এনআইডি কার্ড, পাসপোর্ট এগুলো সত্যায়িত করে 500 টাকা ফি দিয়ে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। তো আপনার এই পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপ্লিকেশন করার পরে আপনার 15 দিন বা 20 দিন এরকম সময় লাগে, আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে যাবেন। এই সার্টিফিকেট কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য লাগবে। ইউরোপিয়ান সাইজের যে ছবি আছে সেই ছবি কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। ব্যাকগ্রাউন্ডে হোয়াইট হতে হবে, সেটা ল্যাব প্রিন্ট অথবা ম্যাট প্রিন্ট, যে কোনো প্রিন্টের আপনার এই প্রিন্টের ছবিটা আপনার কিন্তু প্রয়োজন হবে ভিসা অ্যাপ্লিকেশন করতে গেলে। এরপরে আমি অ্যাডমিশনের সময় আপনি যে সমস্ত বিষয়গুলো দিলেন, যেমন আইএলটিএস বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের যে সার্টিফিকেট সেটা আপনার প্রয়োজন হচ্ছে। অল এডুকেশনাল সার্টিফিকেট, মার্কশিট, নোটারি লাগতেছে এবং মিনিস্ট্রি অ্যাটেস্টেশন এবং বোর্ড অ্যাটেস্টেশন এগুলো আপনার তখন প্রয়োজন হবে। তার মানে আপনার অ্যাডমিশনের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন হচ্ছে সেটার সাথে অ্যাডিশনালি আপনার ছবি প্রয়োজন হচ্ছে, মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে, পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হচ্ছে, তারপরে আপনার হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্টের আবারও একটা সার্টেন টাইমের ম্যাচুরিটি প্রয়োজন হচ্ছে। এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে আপনার সাইপ্রাসের কিন্তু ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন করার পরে সেখানে ভিসা অ্যাপ্লিকেশনের সমস্ত ফর্মালিটি শেষ করার পরে ভিসার জন্য ওয়েট করবেন, তারপরে আপনার ভিসাটা চলে আসবে। সাইপ্রাসের সমস্ত ডকুমেন্টসগুলো যখন আপনি গোছাবেন, গোছানোর পরে 210 ইউরো দিয়ে আপনাকে ভিসা সাবমিট করতে হবে অনলাইনে।
এটার জন্য আপনাকে কোনো এম্বাসিতে যেতে হচ্ছে না, কোথাও ইন্টারভিউ ফেস করতে হচ্ছে না, এমনকি কোনো অফিসেও আপনাকে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। পুরো অ্যাপ্লিকেশনটাই হচ্ছে যে অনলাইনে ভিসা সাবমিট করার পরে অ্যাপ্রক্সিমেট 1.5 মাস থেকে 2 মাসের একটা টাইম নেয় এম্বাসি পুরো ডিসিশন দেওয়ার জন্য। ততদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তো আসুন আমরা পুরো এই ডকুমেন্টেশনের ব্যাপারটা একটা সামারি করি। আমার এখানে বেসিক্যালি প্রয়োজন হচ্ছে পাসপোর্ট, একাডেমিক ডকুমেন্টস, মার্কশিট, ব্যাংক স্টেটমেন্ট, তারপর আমার ছবি প্রয়োজন হচ্ছে, পুলিশ ক্লিয়ারেন্স লাগছে, মেডিকেল সার্টিফিকেট লাগছে এবং সেই সাথে আমার ভিসা অ্যাপ্লিকেশন ফি লাগছে। আরেকটা গুরুত্বপূর্ণ যে জিনিস লাগছে সেটা হচ্ছে যে টিউশন ফি অ্যামাউন্টের যেই টাকাটা, অর্থাৎ আপনাকে অন্যান্য ডকুমেন্টেশনের সাথে টাকাও কিন্তু গুছিয়ে রাখতে হবে। এটাও একটা পার্ট যেটা ডকুমেন্টেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ইস্যুস, যে আপনি যেই সাইপ্রাসে স্টাডি করার জন্য যাচ্ছেন আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা আছে কিনা, টিউশন ফি, অ্যাপ্লিকেশন ফি, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি, এম্বাসি ফি, এই সমস্ত ব্যাপারগুলোর জন্য যেই টাকাগুলো প্রয়োজন হচ্ছে সেই টাকাটাও কিন্তু আপনাকে অ্যাকোমোডেট করতে হবে। তো আশা করি সাইপ্রাসের জন্য যে সমস্ত ডকুমেন্টেশন এবং নেসেসারি থিংসগুলোর প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে সেগুলো আপনারা পেয়েছেন আশা করি। এরপরে ব্যক্তি বিশেষ ভ্যারি করবে, প্রোফাইল বিশেষ ভ্যারি করবে, তার এক্সট্রা কোনো ডকুমেন্টস লাগবে কিনা। তো সেই সমস্ত ব্যাপারগুলোর জন্য প্রোফাইল টু প্রোফাইল আপনারা যদি জানতে চান আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করতে পারবেন। আমাদের নিচে নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে। আপনার প্রোফাইল আমাদেরকে পাঠালে আমরা অ্যাসিস্ট্যান্ট করে বলতে পারবো আপনার ডকুমেন্টেশন এক্সট্রা কোনো কিছু লাগবে কিনা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।